না হলে কিন্তু এভাবে আমাদের কণ্ঠস্বর হয়ে যায়। সত্যি বলেছিস ভাই কানাই। তবে শোন কানাই, সত্যি যদি মা আমাদের বিপদে পড়ে, দেব না মাকে কাঁদতে, ছুটে যাবো মায়ের কাছে, দেখি মা আমাদের কি বিপদে পড়েছে। মা বাবা আমাদের কপাল ভেঙেছে বাবা, আমাদের কপাল ভেঙেছে। কি কথা বলছো মা? এমন কি কপাল ভেঙেছে মা? আমাদের কপাল ভেঙে গেছে? কি হয়েছে মা? জানিস বাবা, এই দেখতে বাবা, এখানে চিনতে পারিস না? দেখতো একখানা অঙ্গুরি। কানাই চিনে দেখতো ভাই, আঙুরিখানা তুই নিয়ে এসেছিলিস নাকি? এই অঙ্গুরি, এই অঙ্গুরি, ও মনে পড়েছে, এই অঙ্গুরি আমরা ভগ্নিপতিকে দিয়েছিলাম। নিজের হাতে তৈরি করেছে এই হ্যাঁ। স্বর্ণকারের কাছে, তাই না? আমার ভালো করে মনে পড়েছে, কিন্তু এই অঙ্গুরি তুমি কোথায় পেলে মা? কথায় পেয়েছি জানিস বাবা, কথা থেকে শ্বেতকা করে এসেছিল, এই অঙ্গুরি দিয়ে গেছি বাবা। আমরা যখন চন্দন মেঘে তোলাই ছিলাম, এই অঙ্গুরি পেয়েছি। ও তুমি শুধু শুধু কাঁদছো মা। জানো, বন বিহুলার এমন জায়গায় বিয়ে দিচ্ছি, হয়তো সে স্নান করতে গিয়েছিল, এই অঙ্গুরি খুলে হয়তো স্নান করেছিল আমার বোন বেহুলা, আর শ্বেত কাকা দেখতে পেয়ে হয়তো এটাকে খাবারে মনে করে সে নিয়ে এসেছে। মা তুমি এর জন্য কোনো কান্না করো না মা। সেটা কথা নয় বাবা, এই দেখ, এই দেখ, এই পত্র, এই পত্র। পত্র? হ্যাঁ বাবা। এই পত্র তুমি কোথায় পেলে? ওই শ্বেত কাকা তোমাকে দিয়েছি? একসঙ্গে ছিল অঙ্গুরি আর এই পত্র বাবা। মা সত্যি মায়েরা একটুতে হয়তো খুব বড় কিছু ভেবে নেয়। এই অঙ্গুরি দেখতে পেয়েছে বলে কিছু তার মনে খুব গাইছে। দাদা আচ্ছা মাকে পড়ে শোনাও তো, এই পত্রের মধ্যে এমন কি লেখা রয়েছে? ওরে কানাই, তুই বুঝবি না, তুই আর ছোট। মা হচ্ছে আমার মা, আদরের মানে, তাই 10 টনে 5 টনে একটু মাত্র মেয়ে, কেবলমাত্র বিয়ে দিয়ে শ্বশুর ঘরে পাঠিয়েছে বলে আজকে আঙুরি এবং পত্র পেয়ে মায়ের নয়ন জল যেন বয়ে যাচ্ছে। ওগো মা, আমি পত্রখানা পড়ছি মা। ওরে কানাই, তুই খণ্ডপাত করে শুনবি। শোনো শোনো বড় মাও, নিবেদিত তো বাবা আর নিবেদিত বাবা আর ভাই, বিয়ের বাসর ঘরে মমকান্ত প্রাণেশ্বরী স্বামীকে খেয়েছে পদ্মার কাল লাগে। কি? তাই মৃত্যু স্বামী লয়ে কোলে ভাসে আমি ওকুলে সাগরে যাবো আমি দেবতা নগরে, না ওই স্বামীর প্রাণদানের আশায়। কি বেহুলা? না 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 হতে পারে না, হতে পারে না, হয়েছে বাবা, হতে পারে না। এ হতে পারে না মা। আমাদের কপাল ভেঙেছে রাম, আমাদের কপাল ভেঙেছে। দাদা গো, আজকে সত্যি আমাদের মনে ওকুলে সাগরে ভেসে চলেছে। পরীক্ষা না, মা সত্যি বলেছিল, মা সত্যি বলেছে আমাদের কপাল ভেঙেছে। সত্যি 6 ভাইয়ের মধ্যে আমার একটি বোন, আমাদের আদরের দুলালের বোন আজকে ভেসে চলেছে অকুল সাগরে। না দেব না ভাসতে ওকুল সাগরে, যে করে হোক না কেন বোনকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো মায়ের কাছে। ভাই আমরা ভাসতে দেবো না ওকুল সাগরে। নিয়ে আসবে বাবা, বাবা তোদের বইয়ের বোনকে নিয়ে আসবে, পারবে তো বাবা? মা যাও যাও, এই মা গো, ওই নদীর কিনারায় ধরে ধরে তোমরা চলে যাবে, যেখানে ভাসতে ভাসতে চলেছি সেখান থেকে তোমরা ফিরিয়ে নিয়ে আসবে বাবা। তোমার হয়তো মনে নেই, আজকে আমরা বড্ড খুশিতে ছিলাম। কেন জানো? আজকে হচ্ছে অষ্টমঙ্গলার দিন, তাই বোন বেহুলাকে আনতে যাওয়ার জন্য আমরা তৈরি ছিলাম। কিন্তু তুমি এমন কথা শোনালে, দাও মা দাও,
দাও আমাদেরকে মেলানির ভার সাজিয়ে দাও। এই মুহূর্তে আমরা যাবো বোন বেহুলাকে আনতে। দেখি আমাদের বোন বেহুলা কত দূরে যে গিয়েছে। না না, আমাদের বোন বেহুলাকে আমরা ভাসতে দেবো না। আমরা তোমার কাছ থেকে নিয়ে আসবো মা, আমরা তোমার কাছে নিয়ে আসবো। সে না খেয়ে না তবে দিয়ে শোনো মা। হয়তো ভাসতে ভাসতে চলেছে বাবা। কথাই বলেছে মা, মায়ের আশীর্বাদ যদি আমাদের মস্তকে থাকে আমাদের যে কোনো বিপদ হবে না মা। আশীর্বাদ করো, আমরা যেন দুই ভাই মিলে আমার প্রাণের বোনকে আমরা ফিরিয়ে আনতে পারি মা। আমার প্রাণ বেহুলাকে ফিরিয়ে আনতে পারি। চলো ভাই কানাই, আর আমরা দেরি করবো না ভাই। মাগো, তুমি আর নয়ন মানে কেউ করবে না। আমরা আমাদের বোন বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবো মা। চলো কানাই। আমরা মায়ের কাছে বিদায় নিয়েছি শুধুমাত্র একটি মাত্র বোনের জন্য। আমাদের বুকখানা যেন ফেটে যাচ্ছে। দাদা, না জানি বোন আমাদের কোন অকল সাগরে ভেসে যাচ্ছে। দাদা আরে কানাই, দেখো দেখো, আজকে কি সুন্দর মেলানির ভার সাজিয়েছে আমার মা। আমাদেরকে বোন বেহুলাকে খাওয়াবো বলে আর বিলম্ব করবো না। এই মুহূর্তে আমরা ছুটে যাব ওই নদীর কিনারায়। দেখি বোন বেহুলা আমাদেরকে ছেড়ে কত দূরে যেতে পারে। ঠিক বলেছিস কানাই। বোন যদি সত্যি আমাদের অকুল সাগরে ভেসে যায়, দেবো না তাকে অকুল সাগরে ভাসতে। যেই করে হোক না কোনো বোনকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। কেননা 10টি 5টি একটি মাত্র আমাদের বোন, তাকে ছাড়া যে আমরা বাঁচবো না রে কানাই। সত্যি বলেছো, আমরা বাঁচবো না। কিন্তু আমরা যদি এইভাবে ডাকি, এভাবে যদি আমরা পথে পথে ঘুরে বেড়াই, নদীর কিনারায় কিনারায় ঘুরে বেড়াই, হয়তো আমরা আমাদের বোন বেহুলাকে আমরা খুঁজে পাবো না। ঠিক তাই আমরা উচ্চ কণ্ঠস্বর ভাবে ডাকবো। দেখি আমাদের কণ্ঠস্বর যদি তার কণ্ঠে গিয়ে পৌঁছায়, তাহলে হয়তো সে আমাদের ডাকে সাড়া দিবে। দাদা বলেছিস ভাই, সাড়া একবার দিবে। দেখে দেখ ভাই। বনে বেহুলা ও বেহুলা কোথায় গেলে পাবো তোরে মোদের জানালা। কোথায় গেলে পাবো তোরে মোদের জানালা। ও বোন বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে মোদের জানালা। কোথায় গেলে পাবো তোরে মোদের জানালা। জানি না সে কত দূরে চলে গেছে। আরি আমরা দু ভাই রাম কানাই এই নদীর ধারে খুঁজিয়া বেড়াই।
আমরা দু ভাই রাম কানাই নদীর ধারে খুঁজিয়া বেড়া ও বোন বেহুলা কোথায় গেলে পাবো তোরে মোদের জানা না। কোথায় গেলে পাবো তোরে মোদের জানা না। কানাই বোন বেহুলা বেহুলা আই বেহুলা মোর কলে ডাক না একবার দাদা বলে রে আর আই বেহুলা মোর কলে ডাক না একবার দাদা বলে রে ও বোন বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে মোদের জানা না 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 কানাই দাদা অনেক চেষ্টা করেছি ভাই, অনেকটা মোটামুটি এসেছি, কিন্তু মনের কোনো সন্ধান পাচ্ছি না। কানাই কাচারি জীবন আমাদের চলে গেছে আমাদের ছেড়ে। পরে কানাই শেষবারের মতো ডাকবো, সত্য যদি এক মায়ের সন্তান হয়ে থাকে, সত্য যদি আমাদের এক মাংসের রক্তে যদি জন্মগ্রহণ করে থাকে মানে বেহুলা, তাহলে আমাদের ডাকা সারা দেবে রে। অবশ্যই তুই একটি বার ডেকে দেখ ভাই, একটি বার ডেকে দেখ। বোন বেহুলা দাদা বেহুলা! দাদা বোন বেহুলা দাদা তোর এই দৃশ্য দেখার আগে কেন আমাদের এই দুই জানার মৃত্যু হলো না? দাদা 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 অমর করে তুমি ও কথা বলো না দাদা গো, বেহুলা! অমর করে বলো না দাদা। তোমরা এসেছো দাদা গো, আসবো না তোমরা এসেছো। কেমনই রয়েছে আমার এই গর্ভধারিণী মা, কেমনই রয়েছে আমার এই পিতা, কেমনই রয়েছে আমার এই ছয় ছয়টি বৌদি। তোকে বলবো না, তোকে কারো কথা বলবো না কে কিরকম রয়েছে। একটিবারও জিজ্ঞেস করতে পারলি না, একটিবার তোর মনে পড়লো না মাতা পিতার কথা, একটিবার মনে পড়লো না তোর ছয় ভাইয়ের কথা। তুই এভাবে ভেবে চলেছিস, তুই একটিবার আমাদেরকে জানাতে পারলি না। ওরে পাগলি, দাদা কেন এভাবে চলেছিস? এ ভগবান, কি দৃশ্য দেখলাম! দাদা গো জানি আপনি বেশি কোথায় চলেছিস, একটি বার কথা বলবে বেহুলা। কোথায়
দাদা আমি আমার স্বামীকে নিয়ে যাব সেই কনক দেব পড়ি দাদা গো। না আমরা যেতে দেবো না বোন। দেখ আমরা দুই ভাই মিলে তোকে নিতে এসেছি, তোকে আমরা কোন সাগরে ভাসতে দেবো না। আমরা তোকে কোনো মতে যেতে দেবো না দেবতা নগরে। শুনবে, মা তোকে নিতে পাঠিয়েছে, মাকে আমরা কথা দিয়ে এসেছি, তাই তোকে আমরা নিয়ে যাব, তুই আমাদের সঙ্গে চল। দাদা দাদা আমি তোমাদের সঙ্গে কিছুতেই যেতে পারবো না দাদা গো। কি তুই আমাদের সঙ্গে যাবি না? কিন্তু বেহুলা, যদি তুই আমার সঙ্গে না যাস, তোমরা আমাকে বিদায় করো দাদা গো। ও ফিরে চলো, ও মোদের ঘরে গো। দাদা নগর দুলালি না দাদা না, ছয় দাদারি দু লালি মোহন হরে। দাদা আরে যাব না যাবো না দাদা তোমাদের সঙ্গে। ও গো মৃত্যু স্বামী লয়ে আমি আসিব সাগরে। হ্যাঁ দাদা, হ্যাঁ। আমি তোমাদের সঙ্গে কিছুতেই ফিরে যেতে পারবো না। তুই যে এই মৃত্যু স্বামী নিয়ে ওই অকুল সাগরে ভাসতে পারবি না রে। চল আমাদের সঙ্গে চল। আমি তো জন্যে মা জননী কাঁদে ভুলাইল স্বামীর দলে বলি দেব সোনার পুতুল। দাদা গো, ওই সোনার পুতুল, সোনার পুতুলে কোনোদিন আমার সঙ্গে কথা বলবে না দাদা। কোনোদিন আমার সঙ্গে ওই সোনারি পুতুল কথা বলবে না। আমি ফিরে যাব না দাদা। মিছে আশা দিয়ে তোমরা এইভাবে আমাকে ভুলিয়ে নিয়ে যেতে পারবে না। না তুই কি মনে করেছিস যে তোর স্বামীর প্রাণদান দিয়ে যদি সে ফিরে আসতে পারবে? নিশ্চয়ই পারবো দাদা। সেই লোক ইহকাল থেকে পরকালে গমন করে। দাদা, তুমি কাকে বলছো সব কথা? কেন রে? কাকে বলছো যে গর্ভধারিণী মাকে ভুলে যায়, যে দাদাগুলো তাকে কলে বসে নিয়ে খাবার খাইয়েছিল, যে ওর এক ছেলেতে শুধু ওর স্মৃতিতে পড়িয়ে দিয়েছে, তার জন্য আজকে ভেসে চলেছে অকুল সাগরে, কিন্তু আমাদের কথা ভুলে গেছে। বলো না দাদা, বলো না, নারী কানাই, বলো না। বোন আমাদের একটি মাত্র, আমরা ছয়টি দাদা, আমাদের একটি মাত্র আদরের বোন, তাকে আমরা ভাসতে কি করে দেবো বল? আমি জানি তোমার কথা সে ফিরে যাবে না, আর আমার কথা ফিরে যাবে না, তাই তুই তো ফিরে যাবি না আমি জানি, আমরা বুঝতে পেরেছি, কিন্তু এই যে মেলানির ভাড়া মা তোর জন্য সাজিয়ে দিয়েছে, শুধু মেলানির ভাড়া আমাদের হস্তে তুই খেয়ে যা। এই মেলানির ভাত না দাদা, আই বোন, এই বেলা নিয়ে আমি খেতে পারবো না দাদা। না বোন, তুই যে ভালোবাসতিস
আমি যে তোকে নিজে হাতে খাইয়েছি, দাদা নিজে হাতে খাইয়ে তোকে বড় করেছি। না দাদা না, তাই বলে একটু তুমি জানো না দাদা গো, পাশের ঘরে স্বামীর জন্য এক অন্ন আমি করেছিলাম রন্ধন, সেই রন্ধনে আমি আমার স্বামীর মুখে দিতে পারিনি দাদা গো। সেদিন হতে করেছি আমি কঠোর প্রতিজ্ঞা, যতদিন না আমি আমার স্বামীকে না ফিরে পাবো ততদিন আমি অন্ন গ্রহণই করবো বাহ। না দাদা। বা বোন বেহুলা বা, আজকে তোর কথা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। সত্যি স্বামীকে যদি এতটাই ভালোবাসা যায়, তার জন্য সবকিছুই করা যায়। কানাই, দাদা কানা রে, এই বকুল বৃক্ষের নিচে তোমরা মাটি চাপা দিয়ে রেখে দাও, যেদিন আমি আমার স্বামীকে নিয়ে আসবো ফিরে, সেদিন এই মেলানি খেয়ে যাবো তোমাদের ঘরে। সত্যি আমাদের মেলানি খাবি না বোন? না দাদা, বেশ, এই যে বকুল বৃক্ষ, এই বকুল বৃক্ষের নিচে আমি মাটি চাপা দিয়ে রেখে দিলাম। যেদিন তুই ফিরে আসবি, সেদিন তুই মেলানি খেয়ে নিস রে বেহুলা। দাদা বল। তোমরা আমায় আশীর্বাদ করো দাদা গো, আমি যেন তোমাদের আশীর্বাদে আমার এই মৃত্যু স্বামী প্রাণদানে ফিরে পায় দাদা। কানাই, দাদা, বোন আমাদের কাছে আশীর্বাদ চাইছে রে। হ্যাঁ দেবো? অবশ্যই, কেন দেবো না? অবশ্যই আশীর্বাদ করব। যে আশা নিয়ে আমরা এসেছিলাম, সেই আশা আমাদের পূর্ণ হলো না। আশীর্বাদ করবো বেহুলা, আচলে পেতে আমার আশীর্বাদ গ্রহণ করে নে। যাও যাও বেহুলা, তুই উকুল সাগরে ভেসে, যাও যাও বেহুলা, তুই উকুল সাগরে ভেসে থামের প্রাণ দান দিয়ে ফিরবি তুই যোগ যোগ নির্বেশে। এ কি করলে দাদা? আজকে কত আশা করে বোন বেহুলা আমাদের কাছে আশীর্বাদ চেয়েছিল, কিন্তু তার বদলে তুমি করলে অভিশাপ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কেন, কেন দাদা, কেন? কেন অভিশাপ করছি জানিস? যেই মায়ের গর্ভে আমাদের জন্ম, যেই মায়ের রক্ত মাংস তার শরীরে আছে, সেই রক্ত মাংস আমাদের শরীরে আছে। আজকে মাকে পরিত্যাগ করে সে স্বামীকে পেয়ে আজকে তার জঙ্গল সাগরে ভাসতে ভাসতে মতন করে আমরা কি তার কাছে পর হয়ে গেছি নাই? আমরা কি তার কাছে পর হয়ে দাদা আমি তোমার অভিশাপ মাথা পেতে গ্রহণ করে নিলাম দাদা গো, অভিমানী করে তুমি আমাকে আছে করিলে অভিশাপ। বেশ দাদা বেশ, তুমি আমাকে পরে ভাবতে পারো, না রে, কিন্তু আমি না। না 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 না, জানো দাদা জানো, জলকে কাটলে যেমন জলে দুই ভাগে হয় না, তেমনি ভাই বোনের সম্পর্ক কোনোদিনই ছিন্ন হয় না। তোমরা অমর করে আমাকে ভুলে বুঝো না দাদা। না রে, তোকে আমরা ভুল বুঝিনি। বিদায় দাদা গো, তোমাদের চরণে রইল আমার শতকোটি প্রণাম। তোমরা আর অমর করে আমার জন্য কেঁদো না। কানারে, দাদা, কত সুন্দর ভাবে ও দাদা অমরি করে কেঁদো না গোয়া, তোমারই চোখের জলে পথে আমার পিছল হয়ে যায়, তোমারই চোখের জলে পথে আমার পিছল হয়ে যায়। দাদা দাদা গো,
বিদায় দাদা, না রে না, বিদায় দাদা। তুই অমন করে চলে যাস না। আরে শিকলে বাঁধা পাখি যেমন শিকলে কেটে যায়। দাদা, দাদা শিকলে বাঁধা পাখি যেমন শিকল কেটে যায়। দাদা তোমাদেরও বনিবে গোলাপে মাদের ছেড়ে যায়। দাদা তোমাদেরও বনিবে গোলাপে মাদের ছেড়ে যায়। দাদা দাদা বিদায় দাদা, বিদায়। এইবার বলো, আমরা যে মাকে কথা দিয়ে এসেছি, হ্যাঁ, আমরা তো বোন বেহুলাকে আমাদের সঙ্গে নিয়ে নিতে পারলাম না। সত্যি বলেছিস ভাই, বলতে পারো, বলতে পারো, মায়ের সামনে আমরা এই মুখখানা কিভাবে দেখাবো? ঠিক বলেছিস ভাই। সেই মাইকে আমরা কথা দিয়ে এসেছিলাম, যে কোনো হোক না কেন বোনকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। পারলাম না বোনকে আমরা মায়ের কাছে নিয়ে যেতে ভাই। চলো ভাই, আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব, বোন যেন সত্যি তার স্বামীকে তার সত্যের প্রমাণ দিয়ে যেন রান্ধার দিয়ে ফিরে আসতে চলো পারে। দাদা, চলো, আমরা মাকে বুঝিয়ে রাখবো দাদা, বুঝিয়ে রাখবো।